কি হতো? মানুষের কাছে একটু সময় নেই, বাসটা চেপে ধরো, চাকাটা উঠে গেলে কেটে যাবে। আমরা কিসের জন্য দেশে আছি বলুন তো? কিসের জন্য আছি? তার কাছে এক ফোঁটা সময় নেই সমাজের জন্য। না দেশকে বাঁচাবার জন্য কারো কাছে একটা সেকেন্ড সময় নেই। রাস্তার মাঝে কীভাবে বাসটা হেলে পড়ে রয়েছে, এত মানুষ যাচ্ছে, কেউ একবার নেমে যে সরিয়ে দেবে সেই চাহিদাটাও মানুষের নেই। কাটারি আছে তোমাদের কাছে? কাটারি আছে? একটা কাটারি জোগাড় করে এনে দাও না, একটু একটা কাটারি এনে দাও না। কাটারি আছে? কাটারি দাও না, একবার দাও না। মানুষের অত সময় নেই। দাদা কাটারি আছে? কাটারি? ও দাদা কাটার আছে? কাটার আছে? কাটার আছে? কাটার মাছটা কাটবো, একটা কাটার জোগাড় করে দিতে পারবে? কাটার একটা কাটার জোগাড় করতে পারবে? দেখেন না এই বাসটা কাটতে হবে, এত এক্সিডেন্ট ঘটতেই পারে। এখান থেকে কোথা থেকে জোগাড় করবো? আমার বাড়ি জোগাড়। আপনাদের সব এখানেই বাড়ি তো? আপনাদের সব এখানেই বাড়ি তো? একবার যদি এটা কেটে দিতেন কি এমন আমাদের ক্ষতি হয়ে যেত বাবা? আমাদের আমি নিজেই চলতে হবে না, সময় নেই আপনার? সময় নেই, আমি পা ভাঙা হ্যান্ডিক্যাপ। পুরো এত জাম রাস্তাতে, মানে এটা যে কেউ সরিয়ে দেবে নেবে, সময় নেই কারো কাছে। কাটারি আছে? একটা কাটারি আছে, দেন না একটা কাটারি বা কিছু। হ্যাঁ কি করে আপনি কি করে বুঝলেন যে আমরা পাঁচ কাটবো? আপনি কি করে বুঝলেন যে পাঁচটা কাটবো? কারণ ওখান থেকে গাড়ি গেলে ঠক করে আওয়াজ হচ্ছে। ও মানে আপনি বুঝতে পারছেন রাস্তায় একটা বাস পড়ে আছে, যা কিছু একটা দেন না, ওটা কাটবো আমি। আমাকে হ্যাশ করা হবে ও, তাই দেন না, যাও দেন, যাই দেন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। টানাও টান, নিচে নামা, নিচে নামা, জোরে নিচে নামা। আস্তে আস্তে দাও। ও দাদা একবার আসেন না, একবার আসেন না, একটু কাটতে হবে। কাটতে পারবেন না? পারবেন না কাটতে? আরে বাবা আমরা 200 কিলোমিটার দূর থেকে আসছি, আপনার তো এখানেই বাড়ি, না কি করে বলছেন দাদা? আস্তে দিয়ে চালান। দাদা থ্যাংক ইউ। দেখেন এখন কত সুন্দর ক্লিয়ার হয়েছে রাস্তাটা। বুঝতে পারে না যে মানুষের কাছে কেন সময় নেই, শুধু নিজেদেরকে নিয়ে মানুষ ব্যস্ত। সব জায়গায় অন্ধ সেজে থাকলে হবে না। এটা যদি আমাদের বাড়ির ছাদে থাকতো বা আমাদের দরজার সামনে বাসটা থাকতো, বা আমরা যখন বুঝতাম যে আমাদের কিছু ঘটবে তখন আমরা এগিয়ে আসতাম। সমাজটা এখন অনেকই পেঁচিয়ে, একটা রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাচ্ছে, একটা বাসের ডগা, ওটা কেটে ফেলে দেওয়ার সময় নেই। অথচ আমরা সবাই বলি আমরা দেশের নাগরিক, আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে চেঞ্জ হতে হবে। যদি আমরা আমাদের নিজেদের মানসিকতাকে না চেঞ্জ করতে পারি আমাদের দেশ কখনো এগিয়ে যাবে না।